জগতে আমরা পঞ্চসতীর নামগুলো খুঁজে পাই। তারা দ্রৌপদী, মন্দোদরী, অহল্যা, মা কুন্তী, এরা পঞ্চসতীর মধ্যে পড়ে। কিন্তু বাবা মনে রাখতে হবে শুধু পঞ্চসতী বলে নয়, এই পঞ্চসতীর বাইরেও অনেক সতী আছে যাদের চরিত্রের কথা শ্রবণ করলে বাবা হৃদয়টা কেঁপে উঠবে। যেমন তার মধ্যে ছিল বাবা সতী অনুসুয়া। তার কোনো মন্ত্র ছিল না বাবা, শুধু একটাই মাত্র মন্ত্র ছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। কোনদিন ভগবানের কোন মন্ত্র মুখস্থ ছিল না। সারা জীবনটা অনুসুয়া স্বামী চরণ ভজন করে অন্তিমে সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে অনুসুয়া মা পুত্র রূপে লাভ করেছিলেন। যেমন বাবা মালাবতী মা স্বামীর সুখের জন্য স্বামীকে বাবা স্বামীর ইচ্ছা জেগেছে, কুষ্ঠ রোগগ্রস্ত ছিল মালাবতী স্বামী। তার স্ত্রী কি করতো জানো? ঝোড়াতে করে মাথাতে করে নিয়ে স্বামীকে স্নানে নিয়ে যেত গঙ্গায়। আর গঙ্গায় যেতে গিয়ে বাবা একজন পতিতা নারীকে দর্শন করেছিল, বার বনিতা। সেই পতিতা নারীকে দর্শন করে ভালো লাগলো মালাবতীর স্বামী। তো মালাবতীর স্বামী মালাবতীর কাছে প্রার্থনা করেছিল যে একটা রাতের জন্য আমি যেন ওই পতিতা নারীর সঙ্গ করতে পারি। কেমন সতী সাধ্বী রমণী ছিল দেখে। সেই মালাবতী পতিতা নারীর ঘরে গিয়ে বলেছিল, যদি আপনার সংসারে যাবতীয় কর্ম করতে হয় আমি একটা দিন সমস্ত কাজ করে দেব, আমি আপনার চরণ সেবা করব, কিন্তু আমার স্বামীর মনের ইচ্ছা যে একটা রাত আমার স্বামী তোমার চরণে আশ্রয় পেতে চায়। কি মাইরা এমন নারী একটা জগতে এখন দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু তাদেরকে সতী বলে গণ্য করা হলো না। যেমন নবদ্বীপের মাটিতে একটা চরিত্র তুলে ধরবো, আর আপনারা শ্রবণ করবার পরে বলবেন যে সত্যি কি মেয়েটা সতী হওয়ার যোগ্যতা অর্জন করেনি? মেয়েটার বয়স ছিল মাত্র 14 বছর, আর 14 বছর বয়সে সংসার করে স্বামী হারিয়েছিল মেয়েটা। 24 বছরের বয়সে স্বামী সারা জীবনের মতো ওই 14 বছরের মেয়েটাকে ফেলে রেখে চলে গিয়েছিল বাবা সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। আমাইরা মেয়েটা কে গো? বিষ্ণুপ্রিয়া। বাহ, নিমাইয়ের তো দুটো সংসার। একটা সংসার নিমাই নিজের ইচ্ছাতে করেছিল, লক্ষ্মীপ্রিয়া। আর লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করবার পর সর্পাঘাতে যখন মৃত্যু হয়ে গেল, পরের বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেছিল নিজের ইচ্ছাতে নয়, ওটা মায়ের সুখের জন্য। বিয়ে করার সময় নিমাই বলেছিল, মা আমি তো আর সংসারে বাঁধতে চাই না, কারণ জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য আমাকে চিরজন্মের মতো যেতে হবে বাবা সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। আমার ইচ্ছা থাকলে উপায় নেই, তবে মা তোমার কথা আমার শিরোধার্য। আমি কথা দিলাম, তোমার কথা তোমার আদেশ পালন করে আমি সংসার জীবনে নামবো, কিন্তু যে সংসার আমি করব সেই সংসারটা শুধু তোমার সুখের জন্য হবে মা। সতী মায়ের আদেশে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেছিল দ্বিতীয়বার, কিন্তু বিবাহ করে কি করেছিল বাবা? নিমাইয়ের কথা দেওয়া ছিল, মা যতদিন না বলবে ছেলে তো যেতে পারবে না সন্ন্যাসী। কি বাবা আপনারা জানেন তো, মা আদেশ দেবে, অনুমতি দেবে, তারপরে নিমাই সন্ন্যাসে যাবে। তো এর আগে সচিমাকে বলেছিল, মা আমি সন্ন্যাসে যেতে চাই। বিষ্ণুপ্রিয়াকেও বলেছিল, আমি সন্ন্যাসে যেতে চাই। বিষ্ণুপ্রিয়া চরণ দুটো ধরে কেঁদে বলেছিল, স্বামী। নিমাই বিবাহ করে বাবা অর্ধেকটা রাত তো বাড়ি ফিরত না।
মাসের অর্ধেক রাত বাড়িতে আসতো না নিমাই। কেন? ওই শ্রীবাস সঙ্গনে হরিনাম করতে করতে সারা রাত কেটে যেত। ভাবে বিভোর, কখনো কৃষ্ণ ভাব, কখনো বা রাধা ভাব। কত রাত আসেনি, কত রাত বিষ্ণুপ্রিয়া একা কাটিয়েছে। সিদ্ধান্ত নিল নিমাই সন্ন্যাসে যাবে। বিষ্ণুপ্রিয়া কেঁদে বলেছিল, স্বামী তুমি সন্ন্যাসী হয়েও না, তুমি সংসারে থাকো, তুমি তো কত রাত বাড়িতে পেরো না, তাতে আমার অসুবিধে নাই। কেন জানো? আমি কাঁদতে কাঁদতে সারা রাত কাটাই বটে, কিন্তু এটা তো জানবো সকাল হলে স্বামী আমার ঘরে ফিরবে। কিন্তু তুমি যদি সন্ন্যাসে চলে যাও, তুমি তো আর কোনো দিন ফিরে আসবে না, তাই তুমি সন্ন্যাসে যেও না। সচিমাও নিষেধ করেছিল, বাবা আমি যতদিন না বলবো তুই আমার আদেশ ছাড়া সন্ন্যাসী হতে পারবি না। তা যেদিন আমার নিমাই সংসার ত্যাগ করেছিল মা, দিনটা ছিল বাবা পৌষ সংক্রান্তির দিন। আর বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে যখন কেশব ভারতীর আশ্রমে গেলেন, তখন দিনটা ছিল বাবা মাঘ মাসের 1 তারিখ। বিষ্ণুপ্রিয়া ছাড়বে না বলে রাত্রিবেলা তার প্রাণনাথকে বলেছিল, প্রাণনাথ আজকে কি জানি আমার মনটা কুগাইছে। তুমি জানো সুরধনী গঙ্গায় স্নানে গিয়ে আমার চরণের একটা নূপুর খুলে গেল, আমার নাকের বেশরটা পড়ে গেল, খুঁজে পাচ্ছি না। স্বামী আমার মনটা কুগাইছে। বিষ্ণুপ্রিয়ার মন তো সতী নারী বুঝতে পেরেছে, যার জন্য রাত্রিবেলা বিষ্ণুপ্রিয়ার আঁচলে নিমাইয়ের কোমরের ধটিটাতে বেঁধে রেখেছিল, যাতে প্রভু আমার চলে না যায়। কিন্তু ধরে রাখা যায় গো। বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছে, প্রভু এগুলো অমঙ্গলের লক্ষণ। নিমাই বুঝিয়েছিল, প্রিয়া এসব কথা বাদ দাও, কাল সকালবেলা আমি শেখরার কাছ থেকে তোমার একটা পায়ের নূপুর এনে দেব, তোমার নাকের বেসর এনে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু বিষ্ণুপ্রিয়ার মন মানছে না। সে জানে কোনো একটা দুর্ঘটনা আজ রাত্রিতে হবে, ঘুমায়নি। আর যখন ঘুমাচ্ছে না, নিমাই মনে মনে ভাবছে, বিষ্ণুপ্রিয়া না ঘুমালে আমি যাব কি করে সন্ন্যাসী? ও তো ছাড়বে না আমায়। কাল নিদ্রাকে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি আমার বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করো, আর এমন করে ভর করো যেন আজকে রাত্রিবেলা আমার বিষ্ণুপ্রিয়ার ঘুমটা না ভাঙে। অনেক চেষ্টা করেছিল বাবা ধরে রাখবার জন্য, পারেনি বিষ্ণুপ্রিয়া। চিরজনমের মতো বিষ্ণুপ্রিয়াকে ফেলে রাতের অন্ধকারে সচিমা ঘুমাচ্ছে, বারান্দায় মা আছে, পিছনে গিয়ে নিমাই ডাকছে, মা ও মা তুমি আমায় বিদায় দাও না মা, আমি সন্ন্যাসী হতে চাই। আর নিমাইয়ের কণ্ঠটা ছিল বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ, মানে কোকিল ডাকছে কি মানুষ ডাকছে বোঝা যেত না। আর ঘুমের ঘরে সচিমা বলেছিল, ওরে আমার নিমাই সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে, তুই ব্রজের কোকিল ব্রজে ফিরে যা। সত্যি তো বাবা ব্রজের কোকিল ব্রজ ছেড়ে তো নদিয়ায় নেমেছিল। যখনই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে কাউকে না বলে মায়ের দূর থেকে প্রণাম করে চিরজনমের মতো বললেন, জননী জন্ম ভূমিশ্বর স্বর্গাদপি বলিও শিব।
পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি হৃদিমা পটে প্রিয়ম স্বর্গদেবী। কারণ সন্ন্যাসী ব্যক্তি আর জন্মভিটা দর্শন করতে পারবে না বাবা। চিরজন্মের মতো জন্মভিটাকে প্রণাম করে রাতের অন্ধকারে নিমাই ছুটে চলল। ওই পৌষ সংক্রান্তির দিন ঠান্ডার সময় সবাই নদিয়ার মানুষ ঘরে ঘুমাচ্ছে, আর সেই রাত্রিবেলা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ছুটে চলল বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে। আর এদিকে সকাল হয়ে গেল, ব্রজের কোকিল সমস্ত নদিয়ার মানুষরা জেগে উঠেছে। সচিমার ঘুম ভেঙে গেল, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা এখনো বন্ধ আছে, এখনো খুলছে না। কিন্তু নিমাইয়ের অভ্যাস ছিল মা ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন উঠে হরিনাম করা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। সচিমা গিয়ে ডাক দিচ্ছে, দরজা ধাক্কাচ্ছে, বৌমা বৌমা দরজাটা খোলো না মা। কত বেলা হয়ে গেল, আমার নিমাই তো এতক্ষণ ঘুমায় না। আমি ছোটবেলা থেকে দেখি আমার নিমাই ভোরবেলা সব সময় ওঠে। বৌমা এখনো তুমি ঘুমাচ্ছ? ওঠো। বারবার যখন বলছে বৌমা দরজা খোলো দরজা খোলো দরজা খোলো, কিন্তু বিষ্ণুপ্রিয়া দরজা খুলে কারে দেখাবে? অনেকক্ষণ আগে বিষ্ণুপ্রিয়া উঠে ওই পালঙ্কে যেখানে নিমাই ঘুমিয়েছিল হাত বুলাচ্ছে আর কাঁদছে। বৌমা দরজা খোলো। থাকতে পারলো না বিষ্ণুপ্রিয়া, দরজাটা খুলে দিয়ে শাশুড়ি মার চরণে আছাড় খেয়ে পড়ল। মা সে যে নদিয়া ছেড়ে চলে গেছে। চুপ করো, চুপ করো বৌমা। আমার নিমাই আমার আদেশ ছাড়াও কোথাও যেতে পারে না। আমায় কথা দিয়েছিল আমি বললে তবেও যাবে, আমার অনুমতি না পেলে ও কোনোদিন কোথাও যাবে না। মা তুমি বোধহয় জানো না, তুমি বোধহয় বুঝতে পারছো না, সে যে আমাকে কাঁদিয়ে তোমাকে কাঁদিয়ে যাকে দেখতে পাচ্ছি তাকে ধরে বলছে বলো না তোমরা কেউ কে দেখেছো আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে? পাগলিনী হয়ে গেল বাবা। সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখছে একটা গৌরের মতো ছেলে দেখতে দাঁড়িয়ে আছে। সচিমা মনে করলো ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে গিয়ে ডাক দিল, নিমা নিমা। একেবারে দাদা রে
আগে জানতাম বাবা তোকে লেখাপড়া সেখানে তুই মাকা দিয়ে সন্ন্যাসী হবি, আমি কোনোদিন তোকে লেখাপড়া শেখাতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমা, ওতে যাবে রে ছাড়িয়া ওরে আমি জানতাম রে লিমা ওরে যাবে রে ছাড়িয়া তোরে না শিখাইতা লেখাপড়া রে, না দিতাম বিহিয়া নিমা। নিমাই দাদারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিমাই, আমি তোর মা, আমার যদি এই দশা হয়, একবারও ভাবলি না আমার বধূ বিষ্ণুপ্রিয়ার কি পরিণতি হবে? ঘরের বধূ বিষ্ণু প্রিয়া রে, হরি বল হরি বল। ও যে জ্বালা দয়া অগ্নি, ওরে ঘরে বিষ্ণু প্রিয় রে ওরে জ্বলন্ত অগ্নির ওরে কি দিয়ে রাধাবে তারে, দিয়া মুখের বাহানি রে নিমা। নিমাই দাদারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিমাই, আমি তোকে বারবার বলেছিলাম বাবা সন্ন্যাসী হোসটা, আমার কোলের কাছে থেকে যতদিন আমি বাঁচি বাবা একটু কৃষ্ণ নাম শোনা না। সন্ন্যাসী হইও রে নিমা, বলিরা বিনা হইয়া ওরে সন্ন্যাসী হরি বল হরি বল। হইও রে নিমা নিমাই বইলা গেলা হইয়া ঘরে বসে ইয়া ভাগিনী, বলে না কি ওরে নিমা।
সব দিয়ে লাগলাম নিমাই রে তোর কৃষ্ণ ভজা সব বিফল হবে আমি নিমাই ওরে দিলাম ওরে কৃষ্ণ ভজ বিফল হবে। আস্তে তাহলে মায়েরা আজকের মায়ের দশা যদি এমন হয়, আমার বধূ বিষ্ণুপ্রিয়ার পরিণতিটা কি ছিল? নিমাই সন্ন্যাসী যাবার পর একটা দিন বাপের বাড়ি যায়নি মা, যতদিন বেঁচে ছিল বিষ্ণুপ্রিয়া ততদিন ওই শাশুড়ি মার কাছেই ছিল। প্রতিদিন ওই ভোরের বেলা বিষ্ণুপ্রিয়া যেত সুরধনী গঙ্গার তীরে, আর আঁচলে করে মা কিছু ধান নিয়ে যেত। আমরা যেমন জপের মালাতে জপ করি, বিষ্ণুপ্রিয়া ওই সুরধনী গঙ্গায় ভোরের বেলা স্নান করে ভিজি কাপড়ে সুরধনীর তীরে বসত, আর একটা করে হাতে ধান নেয়, 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32 অক্ষর বলে আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয় বিষ্ণুপ্রিয়া বাড়িতে এনে মাটির পাত্রে রন্ধন করে, শাশুড়ি মাকে প্রসাদ দেয়, বাড়ি একটা কাজের লোক ছিল তাকে দেয়, আর বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করে। আপনারা বলেন মা একটা করে অন্ন প্রতিনিয়ত সেবা করলে বেঁচে থাকা যায়? বিষ্ণুপ্রিয়া ছিল, বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, সইরে আমি বুঝতে পারিনি গৌর ভালোবাসলে যে আমার এই পরিণতি হবে, যদি বুঝতে পারতাম আমি কোনো দিন তো তারে ভালোবাসতাম না। বিষ্ণুপ্রিয়ার কেঁদে কেঁদে দুটো চোখের কোণের কাছে গর্ত পড়ে গেল, চোখের জল তো নোনা জল। শোন সজনী, ওরে গৌর রতন করে যত আমি রাগে ওরে গৌর রতন ওরে জগৎ আমি রাখিব হিয় মাঝে গগরে ভূষণ করিব ধারণ, যেখানে যা সাজে আমার গৌর পুষ্প কোনে মধার যেখানে যা সাজে। আমার গোবর রাতা ফুলের ছাপা, ওরে সাজনে রে ওরে মনা তোদের কাছে বলি মনে কথা বলে গৌর আমার বলে
নটন আমার বাঁচলে গগন বলে পথে পথে আমি ওই পথে যাব চলে ওই গৌরে বলে আমি গগরে বলে গগরে বলে কেঁদে গৌরে দেখো আমি গগরে বলে কেঁদে ওই নদী আনা ওই নদী আনা পথে পথে আমি গগরে বলে প্রাণে গৌরে বলে কেঁদে বেড়াবো ওই তব চরণে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার বলতে যা কিছু আছে কাঞ্চনা রে আমি ওই চরণে আমার দেহ মন আমার জীবন আমি ওই সব সপিনা কাঞ্চনার গলা ধরে বলল কাঞ্চনা রে তোরা বোধ হয় জানিস না আমি যতদিন আমার দেহে আমার প্রাণ থাকবে আমি ততদিন আমার প্রাণ না আমার ওই বধুর চরণে সেবা করে কাটাইয়ে দেব ও মায়েরা অল্প বয়সে যদি স্বামী চলে যায় বা স্বামী মারা যায় মেয়েরা বাপের বাড়ি চলে যায় কিন্তু বিষ্ণুপ্রিয়া একটা দিন বাপের বাড়ি গেল না কেন সে জানতো আমার শাশুড়ি মার একটা নয় দুটো নয় নটা মেয়ে কোলে বসে মরেছে একটা ছেলে সন্ন্যাসী গেল 8টা মেয়ে মরে গেছে আর আমার স্বামী ছিল যার শেষ সম্বল সেও চলে গেল সন্ন্যাসী যে স্বামী হারা সেই মায়ের কাছ থেকে যদি আমিও চলে যাই তাহলে মা তো পাগলিনী হয়ে যাবে কতটুকু মেয়ে কতটুকু বুঝ জ্ঞান দেখো কারণ সে তো জানতো আমার দেহ মন প্রাণ আমার স্বামীর চরণ ছাড়া আর আমি কারোর দেব না তোমারও গরবে গরবিনী আমি রূপসিত মার রূপে গরবিনী আমি রূপসিত জগতে সতী নারী তাদের বলে বাবা যারা দুই পতির ভজন করে এইটা খেয়াল রাখবে মা যারা দুই পতির ভজন করে তারা জগতে সতী আর যারা এক পতির চরণ সেবা করে তারা জগতে অসতী হয়
অমাইরা কই দেখে একবার দেখাও তো দেখি হাতটা তুলে কারা কারা দুই স্বামীর চরণ সেবা করো। মুর্শিদাবাদ বলে কথা না, ওই জন্য বলছি। অনেক অনেক জায়গায় বসলে বাবা সবাই ভয় পেয়ে যায় যদি জানাজানি হয়ে যায় যে আমার দুটো স্বামী। কি কয়, একটা স্বামী যদি হয় তুমি অসতী, আর যদি তোমার দুটো স্বামী হয় তবে তুমি সত্যি নারী। তাহলে কিরকম, এক ঘরে পতি আর এক বাইরে পতি। ঘরের পতিটা কি, প্রত্যেকের এই যে দেহ ঘরের কথা বললো, ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই দেহ ঘর। এই দেহ ঘরের বাম দিকে পরমাত্মা রূপী ভগবান হচ্ছে ঘরের ভিতরের পতি। ওই পতিকে সেবা করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আর নিজে ভালোবাসা মানে আমার পরমাত্মা রূপী ভগবানকে ভালোবাসা। এটা ঘরের পতি। আর বাইরের পতিটা অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সেটাই হলো তোমার বাইরের পতি। এটা বাইরের স্বামী আর এটা হলো ঘরের স্বামী। এই দুই স্বামীর চরণ ভজন করতে হবে, তবে বাবা আসামির ভজন করলে হবে না। এইটা খেয়াল রাখতে হবে, স্বামী ভজন করতে হবে। আর জগতে যারা আসামি ওদেরকে ত্যাগ করে দাও, হরি বল। আর এই দুই পতির যারা ভজন করে তারাই সতী নারী হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমি বাপের বাড়ি যাব কেমন করে, কারণ আমি ওই চরণে তো সব সমর্পণ করেছি। কারণ তোমার গরবে গরবে নিলামে আমি আমার জন্য সুন্দরী নয়, রূপসী তোমার আমি রূপসী তোমার বলি কি জানি কি লাগে অত তুই চরণ অদেহন সদাই রাখিব ধরিব, সদাই রাখিব আমি তুমি অনেকের আছয় অন্যের জনা, আমারও কে বলো তুমি তুমি অনেক জনের, তুমি তো জগৎ জগতের প্রতি তাতে আমার দুঃখ নাই, শুধু আমারও কে বলো বলি অন্তরে বাহিরে হে তোমার চরণ ধরে আমি জানাই রাখি অন্তরে বাহিরে ওহে প্রাণবধ আমার অন্তরে ওহে প্রাণবধূ তুমি সবার হতে পারো, কিন্তু আমার প্রাণনাথ বলে জানি, প্রাণনাথ বলে জানি। আমার অন্তরে বাহিরে ওহে প্রাণবধূ প্রাণনাথ বলে জানি গো, প্রাণনাথ বলে জানি। আমার চরণ ছাড়া এ দাসের করো আমি অবলা বলে
চরণ আমার চরণ ছাড়া করো না হে। নিমাই সন্ন্যাসের পরে এসেছিল বাবা অদ্বৈত আচার্যের ঘরে। বিভাগ রাখো। অদ্বৈত আচার্যের ঘরে এসে যখন দাঁড়ালো বাবা, নিতাই চাঁদকে খবর দিল নদিয়ার মানুষ সবাই এসেছে আমার নিমাইকে দেখবার জন্য। কিন্তু সবাইকে খবর দিয়েছে বাবা, একটি বারের জন্য আমার বিষ্ণুপ্রিয়াকে খবর দেয়। তো নদিয়ার নরনারীগণ সবাই যাচ্ছে আর বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে ডাকছে, কিরে প্রিয়া তোর কপাল দেখেছিস, আমাদের নিমাই এলো শান্তিপুরে, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা চলতি কথাই বলে বাবা, কাটা খায়ে নুনের ছিটে দেওয়া। মেয়েটার ওই জায়গাটা দুর্বল, তো সবাই মিলে এসে বলছে কিরে তোকে যেতে বললো না। বিষ্ণুপ্রিয়া হাসছে আর বলছে, শোন সজনী তোরা যা, আমাকে যদি ও খবরও দিত আমি তো যেতাম না, আমাকে বললে আমি যেতাম, আমি যাবই না, তা তোরা যা। আর আমরা জানি তোরা আমাকে কষ্ট দিবি বলে কথাগুলো বলছিস, কিন্তু একবারও কি ভেবে দেখলি সখী, যে মানুষটাকে দাগেবারের জন্য নদিয়ার মানুষ কাঁদে, সেই মানুষটা জগতে কারো ঘরে নয়, সেই মানুষটা হলো শুধু একা বিষ্ণুপ্রিয়া। তাই তোরা যা, আমাকে হাজার বারও যদি বলে আমি তো যাবই না। তা নিমাই এসেছে বাবা, ঠিক এমনি করে দাঁড়িয়ে আছে, হাজার হাজার লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে, নদিয়ার সব মানুষ এসেছে নিমাইকে দেখবে বলে, কিন্তু নিমাইয়ের চোখ একজনকে খুঁজে বেড়াচ্ছে বাবা। সবাই এলে কই আমার প্রিয়া এলো না। যখন দেখতেই পেল না, রাত্রিবেলা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করতে গেছে নিমাই সন্ন্যাসের পর। হরি বল। আরে বিষ্ণুপ্রিয়া তখন কোথায় জানো? তুলসী তলায়। ওই সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেয় আর কাঁদে আর বলে, দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জন গেল রে, প্রদীপ দিচ্ছে বিষ্ণুপ্রিয়া, কাঁদিতে কাঁদিতে জন গেল রে। বিধি লিখিল ভালে কত ওই আমি না পেলাম জি মনে ওরে লিখলো ভালে বিধিরে, বিধি লিখিল ভাবে কত দূর আমি না পেলাম জীবনে
ওরে এখন আমি কি বা করি রে তাই বাবুরা হরি বল হরি বল হরি বল বিষ্ণুপ্রিয়া সম্ভাবনায় তুলসী তলায় প্রতিবিদায় আরে নিমায়ে দরজা ধাক্কা দিয়ে প্রিয়া প্রিয়া বলে ডাকে বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ঘরে ফিরেছে আর বুঝতে পেরে বাবা দরজাটা খুলে দিয়ে স্বামীর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে মায়েরা স্বামী যদি 1 বছর 6 মাস পরে ঘরে আসে আমাদের মতো মায়েদের কত আনন্দ হয় কিন্তু বিষ্ণুপ্রিয়া স্বামীকে দেখে বদনটা ঢাকা দিচ্ছে কেন নিমাই বলে বললে প্রিয়া অভিমান করেছো তোমাকে ফেলে রেখে নদিয়ায় চলে গেছে বলে অভিমান করে আমার দিকে চাইছো না না স্বামী তোমার উপরে আমার কোনো অভিমান নেই কোনো রাগ নেই কোনো দুঃখ নেই তাহলে তুমি আমার দিকে চাইছো না কেন ওগো স্বামী গো তুমি বোধহয় ভুলে গেলে যে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তারে যে কোনদিন আর স্ত্রী বদন দর্শন করা যায় না তারে স্ত্রী বদন দর্শন করলে তারে ভজন যে নষ্ট হয়ে যায় এ জীবনে আমি তো কৃষ্ণ চরণে পাবো না তাই আমি কোনোদিনও চাই না আমার জন্য তোমার কৃষ্ণ ভজন ভজন বিফল হইব দর্শন করি কৃষ্ণ ভজন বিফল হতে নিমাই চমকে উঠলো প্রিয়া তুমি জানো যে আমি স্ত্রী বদন দেখলে আমার ভজন নষ্ট হবে বলে আমি জানি স্বামী তাই আজকে থেকে আমি কথা দিলাম কোনোদিনই তুমি আমার কাছে আর আসবে না কোনোদিন আর যদিও বা আসো আমি কোনোদিন আমি তোমার পানে চাইতে পারবো না সেদিন আমার নিমাই বলেছিল ধন্য বিষ্ণুপ্রিয়া তোমার মতো ঘরণী আমি পেয়ে যদি কোনোদিন আমি আবার সংসার করি আমি যেন তোমার মতো ঘরণী আবার কাছে পাই প্রিয়া চলে তো যাব জীবনে আমার কাছ থেকে কোনো সুখ পেলে না যদি বা বিয়ে করলাম তুমি আমার কাছ থেকে দুঃখ কষ্ট ছাড়া কিছু পাওনি আমার কাছে কিছু চাও দেবে আমি যা চাইবো তোমার কাছে কেন দেব না প্রিয়া জীবনে আমার কাছ থেকে সুখ পেলে না আর আজ আমি তুমি চাইবে দেব না বলো কি চাও ওগো স্বামী গো আমি ধনে চাই না যশে চাই না গাড়ি চাই না বাড়ি চাই না তোমাকে চাই না তাহলে তুমি কি চাও একান্ত যদি তুমি দিতে চাও তুমি ত্রিসত্য করো আমি যা চাইবো দেবে নিমাই ত্রিসত্য করলো ও মায়েরা সত্যি করে বলবে আমাদের মতো মেয়েরা স্বামী যদি বলে হ্যাঁ গো 1 বছরের জন্য কাজে যাচ্ছি আসতে 1 বছর টাইম লাগবে বা 6 মাস লাগবে বা 2-3 মাস লাগবে বলো তোমার কি প্রয়োজন কি লাগবে তোমার স্বামী যদি জিজ্ঞেস করে বলো মা কি বলবে সত্যি করে বলবে হরিবাসরে কি বলবো আমরা শোনাচ্ছেন দিয়ে যাও ব্যাংকে টাকা দিয়ে যাও সোনার চেন দাও সানিয়া মির্জা আবার একটা মোবাইল ফোন দাও আবার মাঝে মাঝে রিচার্জটা করে দিও কি মায়েরা খারাপ বলেনি এগুলো আমাদের চাওয়া এগুলোই বলবো কিছু বলি না বলি একটা ফোন দিয়ে যাও আর মাসে মাসে এখন যেটা চলছে জগৎ মাঝে মাঝে রিচার্জটা করে দিও এগুলো আমাদের চাওয়া
কিন্তু বিষ্ণুপ্রিয়ার কি এগুলো চাওয়া হবে? বিষ্ণুপ্রিয়া কি চেয়েছিল স্বামীর কাছে? স্বামী তোমার চরণে নিবেদন। এ বাবা, ভজনের মানুষ না হলে এ কথার রস কোনো দিন পাবে না। হরি বল। আগে তো সে ঘরে ঢুকতে হবে গো, তারপরে তুমি বিষ্ণুপ্রিয়ার চাওয়াটা দেখে তোমার হৃদয়টা কাঁপবে। বিষ্ণুপ্রিয়া চেয়েছিল যদি দিতেই হয় তুমি দাও। কি নেবে প্রিয়া? তোমার চরণে তুমি আমার আমি আগে তো কিছু সহিনা স্বামী একটা দুটো দিন নয়, সারা জীবনের মতো চলে যাচ্ছে। চরণের যুগ নিমাই বললাম প্রিয়া গো, তোমার মতো সহধর্মী মিলে যেন আমি জন্মে জন্মে পাই। ওগো প্রিয়া গো, যদি কৃষ্ণ সঙ্গে কোনদিন আমার সাক্ষাৎ হয়, আমার কৃষ্ণের চরণে আমি জানাই লাগাবো, হে দয়াময় আমাকে কৃপা করো বা না করো, আমার প্রিয়াকে যেন চরণে ছাড়া তুমি করো। আমি এই নিবেদন আমি এই নিবেদন জানাই রাখলো আমার প্রিয়াকে কৃপা করো। প্রিয়ার চরণ ছাড়া করো করোনা হে হরি বল। বিষ্ণুপ্রিয়া বলল স্বামী গো, আমি কাঁদবো ঘরে বসে, তুমি কাঁদবে দেশি বিদেশে। যেদিন দুজনের কান্না একত্রিত হয়ে যদি বইবে নদী আর বন্যা, সেদিন আমি জানব নদী আর একমাত্র আমি ধন্য কান্নাম। আমার মতো কেউ তোমারে ভালোবাসেনি। তাই হইবে প্রেমের জন্ম সেদিন আমার মতো তোমারই কেউ ভালো
বাবা আমাদের ভালোবাসা তো চাওয়া পাওয়া, তুমি আমার দাম আমি তোমারে দেব, কিন্তু বিষ্ণুপ্রিয়ার ভালোবাসাতে এ চাওয়া পাওয়া ছিল না। যতদিন বিষ্ণুপ্রিয়া থাকলো পৃথিবীর মাটিতে ওই নিমাইয়ের খড়মজ গলে সেবা করে অন্তিমে সময়টা কাটালো। সারাদিন ওই একটা করে অন্ন সেবা করে সারাদিন নয়ন জলে বুক ভাসাতো আর ভগবানের কাছে কাঁদতো, আমি কৃপা পাই বা না পাই আমার স্বামী যেন কৃষ্ণ কৃপা। তাহলে সেই নিমাই চলে গেল সন্ন্যাসে, কিন্তু নবদ্বীপে থাকাকালীন 24টা বছর নদিয়ার মানুষকে বাবা হরিনামে পাগল করে তুলেছিল। শুধু একা পাগল করে তোলেনি, সঙ্গে কে ছিল গো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি হরি রে তাই যারে দেখে তারে বলে ও গো দন্তে তৃণ ধরি ধরি রে। আস্তে বাবা নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। এই যে কথাটা বাবা কিরকম লাগছে না কথাটা? আমরা তো গরু ছাগলকে ঘাস দিই, তা নিতাই চাঁদের হঠাৎ কি এমন মতিভ্রম হলো নিতাই চাঁদ দাঁতে ঘাস নিচ্ছে কেন? এগুলো তো আমাদের বানানো গান নয়, মহাজনী পদাবলী। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। তাহলে নিতাই চাঁদ তৃণ মানে কি? হ্যাঁ? তৃণ মানে নাকি খড়? তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন? না মহাপ্রভুর আমলে একটা নিয়ম আছে বাবা, গুরুজনদের সামনে কথা বলতে গেলে দাঁতে করে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা স্বভাবটা যেন একটু নত ভাব হয়। দেখবেন কথাই বোঝা যায় বাবা কার কথায় নত ভাব আছে আর কার কথায় অহমি ভাব আছে। মানে যারা মানুষ চেনে তারা ঠিক বুঝতে পারে কি বাবা, বোঝা যায় না? কিন্তু গুরুজনদের সামনে কথা বলতে গেলে আমার সমাজে নিয়ম তোমাকে একটু নত ভাবে কথা বলতে হবে। আমি অনেক কিছু জানি, আমি অনেক বড় কীর্তনিয়া, সেই দাম্ভিকতা নিয়ে গুরুজনদের সামনে দাঁড়ানোটা ঠিক নয়, এটা আমাদের নিয়ম। আর মহাপ্রভুর সমাজে নিয়ম দাঁতে ঘাস নিতে হবে। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন আমার মহাপ্রভুর চরণ আশ্রয় পেতে গেল তখন দুই ভাই ওই দাঁতে ঘাস নিয়েছিল। আজকে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে গেছে বটে, গিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারি দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো, তবে তার বিনিময়ে কোনো মাইনে দিতে হবে না, যা বলবি আমি সংসারে সব করে দেব। রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর দেওয়া, ঝাড় দেওয়া, নেতা দেওয়া সবকিছু করে দেব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে কিনে গেল আমাকে করতে বললো, সব তোদের সংসারের কাজ নিতাই চাঁদ করে দেবে, আমি নয়, নিতাই চাঁদ বলছে। আর বিনিময়ে কি করবে? বলো গৌর হরি, নিতাই গৌর হরি ওগো আমারে কিনে আনা বলো গৌর হরি হরি রে। নিতাই চাঁদ
এসেছে কোথায়? আপনাদের এই পমিয়াতে, অন্য কোথাও যাইনি। আপনাদের এই পল সন্ধ্যাতে এসে কি করছে জানো? এই মাথায় করে হরিনামের ডালাটা নিয়েছে নিতাই, আর নিয়ে বলছে পাইকারি, বলে পাইকারি, বলে পাইকারি। পাইকারি, ভালো করে বুঝবেন বাবা, একটা কথা বলছি আর ভিতর থেকে টেনে দুটো মানে বের করব। পাইকারি বলে পাইকারি। আচ্ছা, আপনাদের এখানে চাষবাস হয় তো মা? বেশ। আচ্ছা, সবজি যখন মাঠে থেকে তুলে, বাগান থেকে তুলে একসঙ্গে আড়তে দেন, তখন আপনারা কি বলেন? তখন সেল বলে, সেল। পাইকারি বলে না, সেল বলে। কি বলে মা? পাইকারি। বেশ, পাইকারি। তাহলে কি বলে? পাইকারি। তোমাদের ডায়মন্ডে বলে পাইকারি, এখানে কি বলে জানতে হবে না? বলে পাইকারি। বলে বেশ, তাহলে হ্যাঁ, তুমি বলে দিও। হরি বল। তাহলে পাইকারি দেওয়া একটা, বাবা বলছে পাইকারি, আর একটা মানে হচ্ছে পাইকারি। পাইকারি বলি পাইকারি, পাইকারি বলি পাইকারি পাইকারি। মানে একটা পাইকারি দেওয়া হচ্ছে, আর নিতাই চাঁদ এসে আপনাদের পমিয়াতে পাচ্ছে না পাইকারি। শেষে বাবা এক জায়গায় নিতাই চাঁদ কি করেছে জানো? বিরক্ত হয়ে গেছে, মানুষ পাচ্ছে না, কোথায় দেবে? এক জায়গা ঢেলে দিল, কোথায় জানো? দোকানে। দোকানে ওই দোকানে, ওই দোকানে পানের দোকান, ফুলের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিল মা? আইসক্রিম দোকানে, আইসক্রিম দোকানে। আইসক্রিম দোকান। কোন দোকান? বাহ, তার মানে কীর্তন বোঝে। দোকানে, এই দোকানে এই দোকানে, এই দোকানে যারা দোকান খুলে বসে আছে, নাম দিল দোকানে, যারা দোকান খুলে বসে হরি নামে দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যা যায় রে, এত বলি নিতাই চাঁদ, ওগো ঘুমে গড়ি যায় রে, ওগো সোনারো, ওই সোনার ওগো দেখো দেখো নদী আর জি। আমার নিতাই চাঁদ যখন সুরধ্বনির তীরে দাঁড়ায়ছে, দেখে কি মনে হয় জানো? কে যেন কাঁচা সোনা বেটে দিয়ে তার ভাই অঙ্গে লেপন করেছে। ওই নিতাই চাঁদ ওই নদী আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলে, তোদের ঘরে আমি সকল কাজ করে দে, তোরা যা বলিবি আমি তাই শুনবো, কিন্তু বিনিময়ে তোরা একবার হরি বল, কৃষ্ণ বল, তোদের ত্রিতাব জ্বালা থেকে তোরা মুক্তি পাবি। ওই আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই ত্রিতাব জ্বালার তোদের ভয় থাকবে না, তোরা অনায়াসে ভব নদী পার করে আমার সচিদানন্দন ভগবানের চরণ তলে যাবি। তাই দেখো দেখো সোনার ওই সোনার পারে মত জানা, ও দেখো ধুনা তেলো লোটায় রে, ওই সোনার পর্বত জান ধুলাতে লোটায় রে, তোরা কে কি নিবি কে কি নেবে আয়, তোরা কে কি
আবারও বলছি, কে কিনবি, কে কি নিবি কে কি নেবে আয়? বলি গোলকের অমূল্য ধন, কে কি নেবে আয়? ওই গোলকের অমূল্য ধন কে নেবে আয়? দারে দারে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, দারে 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 বিলাইছে। দাঁড়ে দাঁড়ে বিলাইছে, বলি রাধা প্রেম বিলাবার পদে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, বলি গোলকের অমূল্য ধন, বিলাইছে, বলি গোলকের অমূল্য ধন দারে দারে বিলাইছে। গোলকেরই অমূল্য ধন, দাঁড়ে বিলাইছে, গোলকের অমূল্য ধন, দাঁড়ে বিলাইছে গো, গোলকেরই অমূল্য ধন, দাঁড়ে বিলাইছে গো, গোলকেরই অমূল্য ধন। দাঁড়ে বিলাইছে গো, দাঁড়ে দাঁড়ে বিলাইছে। আমার সোনা টাকা আরে রত দেখো ধুলাতে লুটায় রে, ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতি না জনমি অবদাশীল বচন বলে সেই পাপি এলো যার গে ও গো এলো গে